মেঘের দেশ মেঘালয়। এবারে আমরা 4 জন বন্ধু মিলে ঘুরে এলাম শিলং মেঘালয় থেকে। এই ব্লগে আমি শেয়ার করব আমাদের জার্নিটা কেমন ছিল, কোথায় কোথায় ঘুরলাম আর কত টাকা পড়লো পুরো ট্রিপটাতে। জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। সরাইঘাট এক্সপ্রেস ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটিতে। ওখান থেকে আমরা 4 জন বন্ধু মিলে একটি গাড়ি ভাড়া করে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখানে বলে রাখি আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 4000 টাকা। এখান থেকেই আমাদের ডে 1 স্টার্ট হয়। শিলং যাওয়ার পথে আমরা দুটো লোকাল সাইট সিইং করি। আজকের ফার্স্ট ডে মেঘালয়তে আমরা পৌঁছে গেছি। জাস্ট ভিউটা দেখুন। গাইস, আমরা এখন উমায়ম লেকে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট জায়গা যেখানে আমরা ভিজিট করেছি। দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি বিউটিফুল অ্যান্ড উই আর অলসো বোটিং। শিলংয়ে অবস্থিত ডন বস্কো মিউজিয়াম পর্যটকের জন্য একটি প্রধান আকর্ষণ। এশিয়ার অন্যতম সেরা জাদুঘর হিসাবে প্রশংসিত শিলংয়ে অবস্থিত ডন বস্কো জাদুঘরটি শুধুমাত্র একটি জাদুঘর নয়, এটি উত্তর পূর্ব ভারতের আদিবাসী উপজাতীয় সমাজের জীবনধারা, পেশা, পোশাক এসবের একটি আয়না। ডন বস্কো মিউজিয়াম একটি 7 তলা ষড়ভুজ আকৃতির ভবন। ডন বস্কো মিউজিয়াম হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পুলিশ বাজার। পুলিশ বাজারের কাছেই আমরা হোটেল নিয়েছিলাম। এরকম সিজনে আপনি এখানে হোটেল 1500 থেকে 2000 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। পরের দিন সকাল 7টার মধ্যে রেডি হয়ে আমরা রওনা হয়েছিলাম ডাউকির উদ্দেশ্যে। Hello guys. Hello, good afternoon everyone. আমরা এখন ডাউকি লেকে। We just enjoyed the spot which is must be recommended place. You must visit this whenever you are coming in Meghalaya. হ্যাঁ, এক্স্যাক্টলি সুদা যেটাই বললো ওটা একদম ঠিক। এই লেকটাতে এতটা গ্রিন জল আর আমরা বোটিং করলাম, খুব সুন্দর লাগলো। And the water is so crystal and clear. You can see each and everything. There is lots of stone below the water level. You can just see what actually the beauty of this nature. So Meghalaya এই ডাউকি লেক
মাস্ট ভিজিট প্লেস। আমরা অবশ্যই এখানে আসবেন, মিস করা যাবেই না। আমরা লিভিং রুট ব্রিজে যাচ্ছি, সিনটা এতটাই ছোট কি বলবো। হচ্ছে লিভিং রুট ব্রিজে চলে এসেছি। এটা হচ্ছে 300টা স্টেপ আমাদের হেঁটে নামতে হয়েছে। ব্রিজটা খুব সুন্দর, পুরোটা গাছের উপরে তৈরি করা আছে। তো ভিউটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাউলিলাম, আমার সঙ্গে আছে সেই দীক্ষিতা আর টমি। হ্যাঁ, এখানে কিছু তো বলাই যাবে না। হ্যাঁ, ক্লিনিনেসে এসে কী সব বলছো? কি আমাদের বাড়ি দুবার করে ধার দেয়, অনেক চলো 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 দেখি। We are going to waterfall. Let's see. You are lucky. Park. So here is a park. Inside the park there's a botanical garden and there's a falls. পার্কটা খুব সুন্দর, কিন্তু ক্লিন। এটা পাহাড় নয়, এটা বোটানিক্যাল গার্ডেন।
চারপাশে জঙ্গল মতো আছে হালকা। তেমন ফুল ফুল হয়। My cave, the stalagmite and the stalactite rock. So it's a one-way cave. You have to enter and exit into another way. So when the cave is 150 meter long and now we are going to cave. You can see How much dark is present inside the cave. seriously it is Not scared. actually You have to be very careful during your journey because there are lots of stones. so be You have to careful. be cross careful. দেখে আসবে এসো। এসো সবাই চলে এসো। এটা কি পুড়ে গেলে তো মা মরে যাবো। চলে এসো। তাকাবে এখান থেকে বেরোলাম।